মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাতে দাঁড়িয়ে আছি। সংসদ ভবন ঠিক আমার পিছনে। জনগণের টাকার প্রতি মিনিটে এখানে ২ লক্ষ টাকা ব্যয় হয়। সংসদের ৩০০ জন এমপি দেশের নানা বিষয়ে তারা প্রতিনিধিত্ব করে। এই সংসদে ২০২৪ জুলাইয়ের আগে একদল ক্ষমতায় ছিল। সে সময় আমরা সংসদের কার্যক্রম দেখেছি। ৫ মিনিট বক্তব্য হলে ২.৫ মিনিট সেখানে ব্যক্তিবন্দনা চলতো। প্রশ্ন হচ্ছে, বর্তমান সরকার আসার পরে কিন্তু মানুষ পরিবর্তন চাচ্ছিল এবং মানুষের এক্সপেকটেশন অনেক বেশি ছিল। আসলে ১-১.৫ মাস হয়েছে, এখনও সেটা পরিমাপ করা বা এভালুয়েশন করার মতো সময় আসে নাই। তারপরেও কিন্তু আমার কাছে যে বিষয়টা মনে হয়, এই চেতনা বিক্রি থেকে একটু বের হয়ে আসেন। ৭১-এর চেতনা, ৯০-এর চেতনা, ইনফ্যাক্ট ২৪-কে, এগুলোকে আমরা ধারণ করি এবং এগুলো সেটেল বিষয়। এগুলো নিয়ে এই মহান সংসদে এত টাকা ব্যয় করে আমার প্রয়োজন নাই তো। বরং ২০৫০ সালে বাংলাদেশ কই যাবে, ২০৭১ সালে বাংলাদেশ কেমন উন্নত হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করলে সুন্দর হয় না? একজন আরেকজনকে দোষারোপ করা, তারপরে একজন আরেকজনকে এই অকথ্য আক্রমণ করে, এইগুলোর যা সময় নষ্ট, মানুষ ট্রোল করবে। তো আশা করি এই বিষয়গুলো ভাবা হবে এবং একটা কার্যকরী সংসদ আমরা আগামীতে দেখতে পাবো। টসলাইটের সাথে থাকুন এবং আমাদের এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদের পেজকে ফলো দিবেন।